ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ ইয়োর লাইফ। আজকে আমার এই ব্লকে আপনাদের নিয়ে যাব মায়াপুর। ইসকন মায়াপুরের মধ্যে কোথায় থাকবেন, কি খাবেন, কীরকম খরচা, সব ডিটেলস দেখাবো। আমি থাকি সন্তোষপুর, যাদবপুর সন্তোষপুর। তো আমার বাড়ি থেকে রিক্সা করে আমি পৌঁছে গেলাম যাদবপুর স্টেশন। যাদবপুর স্টেশন থেকে আমি চলে গেলাম ডাইরেক্ট শিয়ালদা। শিয়ালদা থেকে কৃষ্ণগামী ট্রেনে করে পৌঁছে গেলাম কৃষ্ণনগর। মোটামুটি 1 ঘন্টার অন্তর অন্তর আপনারা কৃষ্ণনগরে যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। যাদবপুর স্টেশন থেকে কৃষ্ণনগরের ট্রেনের টিকিট আমার পড়লো 25 টাকা। তো আমরা কিছুক্ষণের মধ্যেই মায়াপুর পৌঁছে যাব। মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জনপদে অবস্থিত। এখানেই ইসকনের প্রধান কার্যালয়। মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত। মায়াপুর কলকাতার সাথে সড়ক পথে যুক্ত। কলকাতার শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগরে এসে সেখান থেকে নৌকা করে হুল্লোড় ঘাট থেকে আর একবার রিক্সা ধরে মায়াপুর পৌঁছানো যায়, অথবা কৃষ্ণনগর থেকে সরাসরি বাস করে পৌঁছানো যায় মায়াপুর। আর যারা পুরোপুরি বাসে করে ভ্রমণ করতে চান তারা কলকাতায় বেগবাগান ইসকন মন্দির থেকে সরাসরি বাস ছাড়ে সকালবেলা, যেটা দুপুরবেলার মধ্যেই পৌঁছে যায় মায়াপুর ইসকনে। আমি কৃষ্ণনগর স্টেশন থেকে যে টোটো নিয়েছিলাম সেই টোটোর নাম্বার দিয়ে দিলাম বিশ্বাস দা, খুব ভালো মানুষ। ওনার টোটো করেই আমি নবদ্বীপ ঘুরেছিলাম। নবদ্বীপের এই ব্লগে আমি আপনাদের দেখাচ্ছি না, আমি এই নাম্বার দিয়ে দিলাম, ওনার সঙ্গে ডাইরেক্ট কথা বলে নেবেন। খুব কম খরচে আপনাদের খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে। নদী পার হওয়ার জন্য আমি টিকিট কাটলাম 3 টাকা করে টিকিট, এপার থেকে ওপারে ছেড়ে দেওয়ার। আপনারা জানেন কি মায়াপুরের প্রাচীন নাম কি ছিল? মায়াপুরের প্রাচীন নাম ছিল মিয়াপুর। আমরা নৌকার জন্য ওয়েট করছি। ওপারে দেখছি নৌকাতে লোক নিচ্ছে, আসলেই এপারের লোক হলে নৌকাটা ছেড়ে দেবে। আমি আজ লাঞ্চটা মায়াপুর ইসকনের মন্দিরে করব না, খুব লেট হয়ে গেছে, ওখানে টিকিট পাওয়া যাবে না আর, তাই আমি বাইরের থেকে আমি খেয়ে ঢুকবো। এটা হচ্ছে নীলাচল লজ, এটা গভর্নমেন্টের, এখানে খাবারের ও থাকার সুব্যবস্থা আছে। ডিটেলস আপনাদের দিয়ে দিলাম নাম্বার, এখানে আসার আগে আপনারা ফোন করে আসতে পারেন। এখানেই আমি ফিশ মিল অর্ডার দিয়ে খেয়ে আমি যাব। তবে একটা কথা বলে রাখছি, ইসকন মন্দিরের মধ্যে খাওয়া দাওয়া কিন্তু পুরোপুরি ভেজ। জল দেবে তো? আমি পৌঁছে গেছি ইসকন মন্দিরের মধ্যে। আমরা আজ বুক করেছি গদা ভবন। আমি তার সামনে থেকে আপনাকে ভিডিও তুলে দেখাচ্ছি কি সুন্দরভাবে চারিদিকে সাজানো আছে দেখুন। আর আপনাকে লিঙ্কটা আমি দিয়ে দিলাম, এখানে গিয়ে আপনি অনলাইনেই বুকিং করতে পারেন। আমি নিয়েছিলাম গদা ভবনের সবচেয়ে ওপরের ফ্লোরে একটা এসি রুম।
2000 ট্যাক্স নিয়ে 2200 টাকার মতো নিয়েছিল। চলুন ওর ভিতরে রুমটা নিয়ে গিয়ে আপনাদের দেখাই। বাইরের থেকে এরকম একটা নেট লাগানো আছে, নেটের দরজা। এই খুলে ঢুকলাম। আমার রুম নাম্বার 501। ডবল বেড নিয়েছিলাম, এই একটা বেড। মসকিটো লিকুইডেটর দিয়ে দিয়েছিল, আর চারিদিকে কৃষ্ণের ছবি। এই হচ্ছে পেছনের বেডটা, একটা জানলা আছে। এটা এসি রুম, উপরে দুখানা ফ্যান আছে। বেশ খোলামেলা, বড় জানলা, পেছনটা গার্ডেন আছে। একটা চেয়ার দিয়ে দিয়েছে, আর এটা একটা জল খাবার জন্য ড্রাম, একটা বড় আয়না, ঘড়ি, গীতা, টাওয়েল, গিজারও ফেসিলিটি আছে। চলুন আমার বাথরুমটা দেখাই। ওয়েস্টার্ন টয়লেট, এ হচ্ছে গিজার, হ্যান্ড শাওয়ার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। লিকুইডেটর সোপও দিয়ে দিয়েছে, ভিতরে একটা আয়নাও দিয়েছে। এই তবে চেক ইন টাইম, চেক আউট টাইমটা ওখানে কিন্তু মারাত্মক স্ট্রিক্ট। সব কিছু ডিটেলস ওয়েবসাইটে পেয়ে যাবেন। মায়াপুর থেকে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন তার একটা ডিটেলস লিস্ট এখানে করা আছে। আপনারা অনলাইনেও এগুলো বুক করতে পারেন, কিংবা এখানে আসার পর এগুলো দেখে সামনাসামনি কথা বলেও বুক করতে পারেন। হোয়াটসঅ্যাপেও চ্যাট করতে পারেন, সব রকম সুবিধা আছে। এটা হলো রিসেপশন, বিশাল বড়। আমরা আর একটা রুম নিয়েছিলাম, সেই রুমটাকেও আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন। এই হচ্ছে একটা রুম, এটা বিশাল বড় রুম। এখানে মোটামুটি 4 জন থাকতে পারবেন ভালোভাবে। 4টে বেড লাগানো আছে। এক্সট্রা একজন থাকলে 5 জন থাকাও যেতে পারে, তার জন্য এক্সট্রা একজনের টাকা দিতে হবে। বিশাল বড় রুম, 4টে বেড। আমি 4টে বেডই আপনাদের ঘুরে দেখাচ্ছি। এইদিকে দুটো আর পেছন দিকে দুটো। এর মধ্যে একটা সোফাও দেওয়া আছে, আর একটা টি টেবিলও দেওয়া আছে। গীতা সব রুমে আছে। স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে এখানে একটা। এখন বিকেল 4টে বাজে। তো আমরা বেরিয়ে পড়লাম ইসকন মন্দিরের ভিতরে কিছু সাইট সিন করতে। বন্ধ থেকে সকাল 5টা বেজে 30 মিনিট থেকে
থেকে সকাল 7টা, দুপুর 1টা থেকে বৈকাল 4টে এবং রাত 8টা থেকে ভোর 4টে। এই বড় মন্দির এখনও পুরোপুরি খোলেনি, খুলতে এখনও টাইম লাগবে, কিন্তু তাও আপনারা ভিতরে ঢুকে একটু ঘুরে দেখতে পারেন। ঘোরার টাইমিং হচ্ছে সকালবেলা একবার ঢুকতে দেয় আর বিকেলবেলা 5টা নাগাদ। রেস্টুরেন্ট কমপ্লিট হয়নি, কিন্তু ভিতরে দর্শন করানো হয়। নতুন বিল্ডিং কতক্ষণ খোলা থাকে? ওটা 5টার সময় একবার ঢোকানো হয়, আর বেলা 12টার মধ্যে একবার ঢোকানো হয়। যাবে বলতে টিওবি অফিসে যেতে হবে, যোগাযোগ করতে হবে, তারপর 5টা যদি বাজে ঢোকার টাইম। আমরা গোশালায় চলে এলাম। চলুন এবার ভিতরে ঢুকে ঘুরে দেখাই। আমাদের রিজার্ভ হয় না, আরো গাড়ি যে হবে তার গাড়ি। কোনো বাচ্চা নেই। গরম লাগে না? কি গরম লাগে তোদের? বাবা আমি ধরতে পারবো?
কত 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 নিল এটা? এটার জন্য কোনো ইয়ে না, এটা তুমি দিতে পারবে। এমনি দিতে পারবে? আমার নাও না। আরে এটাই দেবে, এটাই দেবে, এটাই দেবে। তুই কি একা দিবি? নে, সবার জন্য সবাই হাতে হাতে করে খাওয়া, হাতে করে দাও দাও দাও। কেন কেন কেন? হাতে করে দাও, হাতে করে দাও, হাতে করে দাও। এ মাছ, এটা ভেবে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। দাদু কত ভালো করে খাওয়াতে পারে। দাদু ছিল তো, বড় ছিল। দাদু তো দেখি দাও, দেখি আমি একটু এ করি। জানি খসখসে খসখসে। দেখি দেখি, এটা তোলো, দেখি তোলো, আমাকে তোলো। উড়ি বাবা। পুরোটা তোলো, মুখ আসছে, আমি আসছি। না না, মুখ আসছে। ভিতরে দিকে রাখো, নিচে করলে নিচে খাবে। আমি লাড্ডুগুলো খাওয়াতে পারতাম, লাড্ডুগুলো ওই তো বলগুলো লাড্ডু। আমি লাড্ডুগুলো কিনে আনি। চলো ওইদিকে, ওইদিকে, 6,000 টাকা তুই দিবি? হ্যাঁ, একটু ব্যস্ত ওদিকে, সামনে সামনে একটু অন্য অনেক খেয়েছে। দেখি এখানে, এখানে আরেকটা ইয়ে আছে, এইটা হ্যাঁ দাও, নানা জনকে খাও, নানা জনকে হ্যাঁ হ্যাঁ, তুমি এটারে দাও। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। বিশাল সাইজ। হ্যাঁ, যেখানে খুশি তুই খাওয়াতে পারবি। ইসকন মায়াপুরের আপনারা যদি অরিজিনাল কিছু জিনিস কিনতে চান, তাহলে গোশালা এখান থেকে আপনারা কিনতে পারেন। এখানে অরিজিনাল আর জেনুইন জিনিস আপনারা পাবেন। সেটা ঘি থেকে আরম্ভ করে ধূপকাঠি সব কিছুই এখানে পাওয়া যায়। আর গোশালার নিজস্ব কোরিয়ার সার্ভিসের নাম্বারও আপনাদের দিয়ে দিলাম, আপনারা ফোন করে বাড়িতে বসেই এইসব জিনিস পেয়ে যাবেন। আপনারা যদি বাইরে চা খেতে চান, তাহলে ইসকন মন্দিরের 4 নম্বর গেটের বাইরে চায়ের দোকান আছে, এখানে আপনারা চা খেতে পারেন। আমিও বেরিয়ে বিকেলের চা, মর্নিংয়ের চা এখান থেকেই খেয়েছিলাম। হরে কৃষ্ণ। ব্রেকফাস্টে আলাদা করে কোনো কুপন নেই। ব্রেকফাস্টে আপনারা যেরকম খেতে চান সেরকম আপনারা আলাদা করে কিনে খেতে পারেন। মশলা পরোটা, মশলা পরোটা, তরকারি, আলু, ফুলকপি, উত্তাপা, ওটা আলু পরোটা, আলু পরোটা, এটা হলো চিলি টোস্ট,
চিজ চিলি টোস্ট দেখি ভগবদ্গীতা ঠিক আছে চিজ আমরা খাবো ছাড়ো আমি খাবো চিলি চিজ চিলি চিজ চিজ দিয়া আমি তো এটা তো খাইতাম না কি আমার পিজ্জা খাবো গৌমাতা একদিনে যদি গৌমাতার সেবন দেও ৫৫,০০০ টাকা লাগবে। হ্যাঁ ৫৫,০০০ টাকা। আরে আমাদের কাছে তাই খাইবো, টেস্ট করবো, তোমরা টেস্ট করে দেখো। ভালো লাগবে তো চামচ? আমার জায়গা খুঁজে রাখছে রাখার জন্য। Yes. Yes. তো আমার এই ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে অতি অবশ্যই জানাবেন। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আমার পরের ব্লগে নতুন কিছু জিনিসের সঙ্গে। ততদিন ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই বাই।